বিষয় লক্ষ্য করবেন, মানুষ আপনাকে অনেক উপদেশ দিবে, কিন্তু টাকা দিয়ে কেউ আপনাকে সাহায্য করবে না। তাই সব কিছু বাদ দিয়ে কাজে মনোযোগ দেন। বেশিরভাগ মানুষই আমরা এটা মনে করি, যখন আমরা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারি অথবা অন্য কেউ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন নিজেকে আমরা অনেক পাওয়ারফুল মনে করি। যখন কেউ আমাদের কথা শুনে চলে বা দু একটা কথা শোনে, এর অর্থ এই নয় আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি বা পেরেছি। যদি আমাদের কথা কেউ শোনে, সেটা খুবই সাময়িক একটা বিষয় এবং ভদ্রতার খাতিরে সম্মান দেখানোর জন্যে অনেকেই কথা শোনার চেষ্টা করে বা মানার চেষ্টা করে। এর অর্থ এই নয় যে সে আমার কথা শুনছে বিধায় আমার বিশেষ একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। পৃথিবীর সব কিছুই প্রকৃতির নিয়মে চলে। সূর্য ওঠে প্রকৃতির নিয়মে, সূর্য ডোবেও কিন্তু প্রকৃতির নিয়মে। এই প্রকৃতির কোনো কিছুই যেমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের ইচ্ছা মতো চলবে না, মানুষের ব্যবহার, স্বভাব, চরিত্রও আমাদের ইচ্ছা মতো তার পরিবর্তন বা নিয়ন্ত্রণ আমরা করতে পারি না। আমরা চাইলেও তাই পারি না অন্যের ধারণাকে নিয়ন্ত্রণ করতে, অন্যের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিতে। আমাদের সম্পর্কে একটা মানুষ ভুল ধারণা করতে পারে, ভালোও চিন্তা করতে পারে, মন্দও চিন্তা করতে পারে, ঘৃণাও করতে পারে। এই বিষয়গুলোর কোনোটাই আমরা পরিবর্তন করতে পারি না। অন্যের চিন্তা ভাবনার রদবদল আমরা নিয়ন্ত্রণ করে কিংবা যে কোনো উপায়ে পরিবর্তন করার ক্ষমতা কখনোই রাখি না। আমরা যদি আমাদের নিয়ে অন্যের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা পরিবর্তন করতে চেষ্টা করি কিংবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তবে এটা হবে আমাদের জন্য একটা মারাত্মক ভুল চিন্তা ভাবনা, কারণ এটা কখনোই সম্ভব না। যদি আমরা অন্যের চিন্তা ভাবনা, ধ্যান ধারণাকে পরিবর্তন করতে চাই, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি এবং সেই বিষয় নিয়েই বেশি চিন্তা করি, তখন আমাদের যে ক্ষতিটা হয়, আমরা আমাদের চিন্তা শক্তিকে দুর্বল করে ফেলি। এভাবে আমাদের শক্তি, সামর্থ্য, চিন্তা ভাবনাকে দুর্বল করে আমরা পিছিয়ে পড়ি। আমরা যখন অন্যের চিন্তা ভাবনা, চাওয়া পাওয়াকে বেশি গুরুত্ব দিব এবং সেই বিষয় নিয়েই বেশি চিন্তা করতে থাকব কিভাবে তাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা পরিবর্তন করা যায়, তখনই আমরা আমাদের নিজেদের সম্পর্কে বা নিজেদের উন্নয়ন করার যে চিন্তা ভাবনা, সেটাকে দিনে দিনে দুর্বল করে ফেলব। অন্যরা কি ভাববে, কি চিন্তা করবে, এটা নিয়ে যদি আমরা বেশি চিন্তা করি, সেটা আমাদেরকে আরও বেশি দুর্বল করে ফেলবে। যে ব্যক্তির মনোবল শক্তি বেশি, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যরা নিজেকে নিয়ে কি ভাবছে, কি ধারণা করলো বা না করলো, যাই ধারণা করুক না কেন, যেমন ব্যবহারই করে থাকুক, ঘৃণা করুক আর ঘৃণা নাই বা করুক, যেমন ব্যবহারই দিক না কেন, সেটাকে সে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ওই ব্যবহার যেন তার নিজের উপরে কোনো প্রভাব ফেলতে না পারে। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা একমাত্র আঘাত পেলেই কিন্তু সম্ভব হয়। আশেপাশের মানুষগুলো যখন আপনাকে আঘাত করবে, তখন আপনার মন থেকেই জাগ্রত হবে নিজেকে বদলে ফেলার। তখন আপনার মধ্যে তৈরি হবে নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এবং আশেপাশের মানুষের ব্যবহারকে আপনি গুরুত্ব না দিয়ে, পাত্তা না দিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের কাজ করবেন, তখনই আপনি জীবনে সুখী হতে পারবেন।